সকাল থেকে যে রাজু ভাস্কর যে কোঠা আন্দোলন বিরোধী আন্দোলনকারীরা জড়ো হয়েছিল, এরপর সেই আন্দোলনের পরবর্তীতে যখন দুপুর গড়ায়, দুপুরে কিন্তু দুই পক্ষের মধ্যে হলে সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পরে কিন্তু যে সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে। এখানে দেখছেন যে অনেক মানুষ জড়ো হয়ে রয়েছেন, গণমাধ্যম কর্মী সহ রয়েছেন। তবে এখানে কিন্তু এখন যে প্রবেশ পথ জরুরি বিভাগে, সেখানে কিন্তু আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। সেখানে রোগীর সঙ্গে যাতে অন্য কেউ না ঢুকতে পারে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য তারা কিন্তু তৎপর রয়েছেন। এর পাশাপাশি কিন্তু বলা চলে যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেও কিন্তু কয়েকবার ধাওয়া পাল্টাবার ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বর্তমানে একটি আতঙ্ক বিরাজ করছে যে কখন নাগাদ না আবার হামলা হয়, এমন পরিস্থিতি। এবং ঢাকা মেডিকেলের যে প্রধান ফটক, সেখানেও কিন্তু আনসার সদস্যরা রয়েছেন, তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে যারা শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে আহত অবস্থায় যারা আসছেন, তারা আসলে কোন পক্ষের বা কোথার এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অনেকেই দেখা যাচ্ছে মাথা ফেটে গেছে, অনেকেই গুরুতর আহত অবস্থায় কিন্তু অনেককে আমরা আসতে দেখেছি। তো আসলে কি পরিমাণ মানুষ এই আজকে কোঠা বিরোধী আন্দোলনে হতাহত ঘটেছে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো পক্ষ থেকেই জানা যায়নি। তবে এখানকার যে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছে যে প্রায় 100-র উপরে এখানে আহত অবস্থায় এসেছেন এবং অনেককে দেখা গেছে যে চিকিৎসা নিয়ে তারা কিন্তু আবার ফিরেও গেছেন। এই পরিস্থিতি বর্তমানে ঢাকা মেডিকেলে চলছে। আজকের যে কোঠা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে সংঘাত এবং সংঘাত শেষে কিন্তু এখন কিন্তু এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।